শাক আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। আবার একটা মজাদার রেসিপি নিয়ে এলাম, মূলা শাকের রেসিপি, খুবই মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই মজাদার একটা রেসিপি আজ শেয়ার করব। দেখতে পাচ্ছেন কতটা মূলা শাকের রেসিপি। চিংড়ি মাছ দিয়ে মূলা শাক রান্না করার জন্য আমি মূলা শাকগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকগুলো খুবই সফট আর সবুজ ছিল, কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নিয়েছি বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচও আমি দিব। এখানে আমি পেঁয়াজগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি, কুচি কুচি করে আর কি। লবণ দিয়ে শাকগুলো খুব ভালোভাবে চটকে, একদম ভালোভাবে চটকে রস ফেলে খুব ভালো করে ধুয়ে নেব। এই কাজটা আমরা সিদ্ধ করে দিয়েও করতে পারি, অনেক সময় আমরা সিদ্ধ করে পানি ফেলে দিতে পারি, ওভাবেও খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের কলি, থেতু করা রসুন, কাটা পেঁয়াজ, কাঁচামরিচ, সব কিছু এখন প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম। যেহেতু আমি সরিষার তেলে রান্না করব তাই দিয়ে দিলাম সরিষার তেল। এই তো দেখতে পাচ্ছেন শাকগুলো আমি লবণ দিয়ে চটকে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজের কলি সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখানে এখন আমি অ্যাড করব চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি কিন্তু আমি ভিজিয়ে খুব কষলে ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এই তো শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে এখন এই প্যানের মধ্যে খুব ভালোভাবে ভাজতে থাকব। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া খুবই অল্প পরিমাণে আমি দিলাম, একদম অল্প। যেহেতু আমি শাক রান্না করব, অন্য কোনো মশলা এখানে অ্যাড করব না, এর জন্য শুধু হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এখন শুটকিটা খুব ভালোভাবে আমি ভেজে নিব, যে পর্যন্ত সুন্দর একটা স্মেল না আসে, খুব সুন্দর একটা অ্যারোমা বের হলে আমি শাক অ্যাড করব। এই তো আস্তে আস্তে অল্প জালে ভেজে নিচ্ছি, পুড়ে গেলে কিন্তু খেতে মজা হবে না। শুটকি যদি পুড়ে যায়, বিশেষ করে চিংড়ি শুটকি, খুবই বাজে গন্ধ হয়, এজন্য খুব খেয়াল করে আস্তে আস্তে নাড়তে হবে। এখানে আমি খুবই অল্প পরিমাণে কাঁচা পেঁয়াজ অ্যাড করলাম, এটা শাকের সাথে সিদ্ধ হবে, খেতে খুবই মজা হয় এরকম রান্না করলে। এখন দিয়ে দিলাম শাক। শাক কিন্তু আমি সিদ্ধ করিনি, লবণ দিয়ে চটকে চটকে ধুয়ে নিয়েছি। এই তো এখন শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢেকে রান্না করব। এই তো একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা ব্যবহার করব। ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের মতো রান্না করে আবার খুলে নেড়ে দিব। দিয়ে দিচ্ছি ঢাকনা। দেখতে পাচ্ছেন একটু পানি উঠেছে, এই পানিতেই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি লবণ দিয়ে চটকে ধুয়ে নিয়েছি তাই বেশি পানি ওঠেনি। শাক কিন্তু খুব ভালোভাবে নাড়তে হবে। লবণ কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু আবার একটু ঢেকে রান্না করেছি, দেখতে পাচ্ছেন কতটা কমে গেছে, আর কোনো পানি নেই। আবার একটু ঢেকে দিব। এই তো কিছুক্ষণ ঢেকে দিয়ে আবার খুলে নিয়েছি, খুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। খুবই মজাদার এই চিংড়ি শুটকি শাকের রেসিপিটা। শুটকি কিন্তু দেখে কিনতে হবে,
যে শুটকির একটু খোসাগুলো বেশি আলগা আলগা, ওই শুটকি কিনলে মজা হয় না, কিন্তু এই শুটকিটা অন্যরকম ছিল, খেতে খুবই মজা। শাক কিন্তু আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন এখানে আমি 3-4টা শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচ ভেঙে দিয়ে দিলাম। এতে করে শাকের খুব সুন্দর একটা মজার গন্ধ বের হয়, খেতে খুবই মজা হয়। এই তো আমার রান্না শেষ, এখন নামিয়ে নিব। যারা শাক শুটকি এসব পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন একবার হলেও। খুবই মজার রেসিপি। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।